রাজি? কে কে রাজি তওবা করতে? পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান দুটা কাজ শুরু করেন, দুটা কাজ। এই উম্মত বেশি পরিশ্রম করতে হবে না। এই উম্মতের সাথে আল্লাহর কেমন দোস্তি একটু আগেই বলছিলাম, যদি বুঝা থাকেন তো বুঝতে পার, যদি বুঝা থাকেন তাহলে বুঝছেন, নাহলে আমি সারা রাত বুঝাইলেও বুঝবেন না। আমি বললাম না একটু আগেই যে আল্লাহ বলে সমস্ত তোমরা আসামিকে শাস্তি দিতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত। এটা ভালোবাসার বিকাশ। তোমরা আসামিকে খুঁজতে থাকো শাস্তি দেওয়ার জন্য, আমি আসামিকে ডাকতে থাকি মাফ করার জন্য। একটু পরেই প্রথম আকাশে চলে আসবেন আর ডাকতে থাকবেন, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস, আমি মাফ করব। বিদায় দুটা কাম করেন, পারবে? একটা হলো আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাব। আমি বিশেষ করে যুবকদেরকে বলতেছি, সারাদিন কি করলো আমার বিষয় না, কেননা আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না। কোরআনে আছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, চৌকিদার নামে। দ্বিতীয়, তোমার দোষ তালাশ করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। ওয়ালা তাজাসসু, দোষ তালাশ করার জন্য আসি নাই, হাতে পায়ে ধরার জন্য আসছি। এই জন্য বলতেছি, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন এটা করতে? কঠিন? মনে থাকবে? আপনি কন্টিনিউ 6 মাস করে দেখেন রেজাল্ট কি দাঁড়ায়, আপনি নিজে চোখে দেখবেন। ওই রেজাল্ট বা ফলাফল জানানোর জন্য আপনি আমাকে খুঁজবেন, আমার বিশ্বাস। আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, নাইলে এই দুনিয়ার মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে। দুনিয়ার মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে, সুযোগ নাই, সময় নাই। নাইলে আল্লাহ এই উম্মতকে কিনতে চাইতেছেন। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে তোদেরকে আমি জান্নাতের বিনিময়ে কিনবো। জান্নাত, আপনারা জান্নাত চিনেন না? জান্নাত কি জিনিস? জান্নাত কি জিনিস এটা আমরা জানি না। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনার জন্য প্রস্তুত আছে। নারীকেও কিনবে, পুরুষকেও কিনবে, যুবককেও কিনবে, বৃদ্ধকেও কিনবে, গরিবকেও কিনবে, ধনীকেও কিনবে, রাজাকেও কিনবে, প্রজাকেও কিনবে। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ কিনার জন্য প্রস্তুত আছে। কিন্তু শর্ত হলো ওইটাই, জান্নাতের উপযোগী বানাইতে হবে। এই জন্য শেষ কথা, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাবো, তারপরে ঘুমাবো। পারবেন? দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না। ওয়াদা? পাক্কা? হ্যাঁ পাক্কা তো? হ্যাঁ। আর এই উম্মত যদি শুধু 1 মাস নামাজ পড়তো, 1 মাস, কয় মাস? হুজুররা মনে হয় আমার লোকে একমত হবে না। আচ্ছা বইলা দেখি, 1 মাস যদি এই উম্মত নামাজ পড়তো, 1 মাস, 100-এ 100, 1 মাস যদি মসজিদ না ছাড়তো, 1 মাস, রমজানে প্রত্যেক ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়। কয় গুণ? কয় গুণ? 70 তো? হাদিস তো? গীতা তো না? হুজুররা কি বলে, গীতা না হাদিস? প্রত্যেক ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়। তাহলে 1 মাস মানি কয় মাস? দুর্মিয়া 70 মাস, ঠিক না? বাকি যদি আল্লাহ বলতো 11 মাস তোরে দেখি না, না দেখলে কি হলো? রমজান তো 70 মাস, 11 বাদ দিয়ে দেন, 11 কি দিয়ে দেন। তারপরে আমি পাওনা না আপনি পাওনা, 70-এর থেকে 11 গেলে কত থাকে? 59 মাসের তো আমি পাওনা। লাইলাতুল কদর তো আপনি আমার কাছ থেকে পাবেন কোত্থেকে? এই জন্যই তো 70 গুণ বাড়াইয়া দিছিলেন ফরজ, নফলকে ফরজের মর্যাদা দিছিলেন।
যেন এই উম্মত যেন কোনো ঘাটতি না নিয়ে আসে, রিকভারি করে আসে। সৃষ্টির সবচেয়ে বেশি বিবেকমান হিসাবে মানুষের চেয়ে বিবেক, বুদ্ধি, বিদ্যা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। মানুষের সবচেয়ে বড় বিবেক দিছেন, বুদ্ধিও দিছেন, বিদ্যাও দিছেন। শুধু মানুষ মানুষ হওয়া হিসাবে তো শ্রেষ্ঠত্ব লাভ করে নাই, অনেকগুলা কারণে মানুষ সৃষ্টির সেরা। নাইলে যুক্তিতে বলে না মানুষ সৃষ্টির সেরা, যুক্তি বলে না। আমি যুক্তি দিতেছি আপনাদেরকে। ফেরেশতা নূরের তৈরি, কিসের? উচিত ছিল ফেরেশতা সৃষ্টির সেরা হওয়া, কিন্তু ফেরেশতা সৃষ্টির সেরা না। উচিত ছিল জিন সৃষ্টির সেরা হওয়া, কেননা ফেরেশতা জিন আগুনের তৈরি, কিন্তু জিনও সৃষ্টির সেরা না। যুক্তি বলে সৃষ্টির সেরা হওয়া উচিত ছিল নূরের তৈরিটা, নাইলে আগুনের তৈরিটা। সমগ্র সৃষ্টি আল্লাহ পানির থেকে তৈরি করছেন। ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই, কোরআন বলে। এইগুলা সৃষ্টির সেরা হওয়া উচিত ছিল, কিন্তু মানুষেরটা কোনো যুক্তিতে আসে না। সৃষ্টির সেরা হলো কি করে? কোরআন তো বলে মিম্মা ইম্মাহিন, সবচেয়ে নিকৃষ্ট পানির তৈরি হলো মানুষ। সবচেয়ে, কোরআন বলে বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি। এটা কেন সৃষ্টির সেরা হলো? যুক্তি তো বলে নূরেরটা হওয়া উচিত ছিল, নাইলে আগুনেরটা হওয়া উচিত ছিল, নাইলে পিওর পানিরটা হওয়া উচিত ছিল, কিন্তু মানুষ কেন সৃষ্টির সেরা হলো? বোঝা গেল কিছু এমন জিনিস মানুষের ভিতরে আছে যেটা সৃষ্টির ভিতরে কারো ভিতরে নাই। সৃষ্টির মধ্যে কারো ভিতরে নাই। ফেরেশতা নূরের তৈরি, ঠিক আছে, কিন্তু ওটাকে 2 অক্ষর দিয়ে তৈরি করছে। জিন আগুনের তৈরি, এটাও 2 অক্ষর দিয়ে তৈরি। সমগ্র সৃষ্টি 2 অক্ষর দিয়ে তৈরি, আর মানুষ আল্লাহর কুদরতি হাত দিয়ে তৈরি। আমি 2-4টা কারণ দেখাইতেছি, কারণ দেখাইতে গেলে রাত্র পার হয়ে যাবে। মানুষের শ্রেষ্ঠত্বের কারণ, মানুষ কেন সৃষ্টির সেরা? কেননা সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। কুন ফাকান, ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলতে দেরি, হইতে দেরি হয় না। আবার সমগ্র সৃষ্টি তরি গড়ি ভাবে 6 দিনে কমপ্লিট। 6 দিনে সমগ্র সৃষ্টি কমপ্লিট। আর প্রত্যেকটা মানুষকে কমপ্লিট করতে আল্লাহ 10 মাস সময় নিয়েছেন। 10 মাস। কি আপনি মারপেটে 10 মাস ছিলেন না? সমগ্র সৃষ্টি তো 6 দিনে কমপ্লিট। সিত্তা ইয়াম কোরআন আছে, কোরআন বলতেছি সিত্তা ইয়াম, 6 দিনে কমপ্লিট। ওটার ভিতরে আল্লাহর আরশও আছে, ওটার ভিতরে আল্লাহর কুরসিও আছে, ওটার ভিতরে জিবরিলও আছে, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এমনকি আরশ বহনকারী ফেরেশতা। ওই 6 দিনের অন্তর্ভুক্ত ওই ফেরেশতা। আল্লাহ বলে লাউ আমারতুহু আইয়াকুলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, আমি যদি খাইতে বলি সমগ্র সৃষ্টি, তো লা আকালা বিলুকমা, 1 লুকমা বানায় খায়া ফেলবে। এটাও 6 দিনের অন্তর্ভুক্ত, কিন্তু আপনি আর আমি 10 মাসে কমপ্লিট। তো যেটা বুঝাইতেছিলাম যে আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত,
সবচেয়ে দামি বিবেক বুদ্ধি বিদ্যা থাকার কারণে আমাদের চিন্তা করা উচিত। চিন্তা করা উচিত। মানুষের চিন্তা ক্ষমতা দিছেন আল্লাহ, কোন সৃষ্টিকে আল্লাহ চিন্তা ক্ষমতা দেন নাই। যদি দিতেন তাহলে অন্য সৃষ্টির চিন্তা ক্ষমতার মূল্যায়নও করতেন। কোন সৃষ্টির চিন্তার কোনো মূল্য নেই, মানুষের চিন্তার মূল্য আছে। ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন, হাদিসে আছে আল্লাহ তাফাক্কুরু সাআ, সামান্য সময় চিন্তা করা, খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা আও সাবঈনা সানা, 60-70 বৎসর নফল ইবাদত করার চেয়েও উত্তম। তাও ওই ইবাদত যেটা কন্টিনিউ, 1 সেকেন্ডের জন্য থামে নাই, এর চেয়ে উত্তম হলো সামান্য সময় চিন্তা করা। বিধায় আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত। আর কোরআন এটার হুকুম দিছেন যে তুমি চিন্তা করো, চিন্তার হুকুম আসছে কোরআনে। আমি সুস্পষ্ট বলতে চাইতেছি, অল্প সময় কথা হবে। চিন্তা করা উচিত যে আমি আল্লাহটা ভোগ করি কতটুকু, আল্লাহটা কতটুকু ভোগ করি, আল্লাহর নেয়ামত আমি কতটুকু খাই, 24 ঘন্টা আমি আল্লাহর নেয়ামত কতটুকু ভোগ করি। বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু করি, বিনিময়ে আমি কতটুকু আল্লাহ আল্লাহ করি, আল্লাহটা ভোগ করি কতটুকু, আর আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু, এটা চিন্তা করা উচিত। বলবেন আমি চিন্তা করব কেন? তাহলে কেনটাও বলতেছি, কেননা এখানে থাকা যাবে না, ঘোষণা এটাই আসছে, এখানে থাকতে পারবে না। ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরবেই ফিরবে। আর যদি আজকে না ভাবলা তাইলে কালকে তোমাকে ভাবতে বাধ্য করব। ভালো মতে মনোযোগ দিয়ে শুনি, কিন্তু আমি অসুস্থ মানুষ। অনেকে আমাকে দেখলে বলে আপনি কবর থেকে উঠে আসলেন নাকি। এই জন্য কথা লম্বা হবে না, ওয়াদা দিয়া ফেলছি, এই জন্য চলে আসছি মাদ্রাসার দিকে তাকায়া, নিজের স্বাস্থ্যের দিকে না। এই জন্য কথা লম্বা হবে না, আর মনোযোগ দিলে অল্প কথা যথেষ্ট হবে আমি মনে করি। চিন্তা কেন করব? কেননা আমরা কিন্তু যাত্রী। শব্দ পরিবর্তন করে দিলাম, আমরা কিন্তু যাত্রী, আমরা সবাই যাত্রী। সব জিনিসের ভিতরে এক্সপায়ার ডেট লেখা থাকে, যে এটার মেয়াদ কখন শেষ হবে। মানুষই নিজের হাতে লেখে, কিন্তু যে লেখে সে নিজের মেয়াদ জানে না কখন শেষ হবে। আমাদের মেয়াদ কখন শেষ হবে কেউ জানি না। যদিও আজকে এই শিক্ষা, মানুষের শিক্ষা বিলকুল আকাশ চুমি, মানুষের শিক্ষা আকাশকে চুমা দেয়, আকাশ পর্যন্ত পৌঁছে গেছে মানুষের শিক্ষা। কিন্তু এত বড় শিক্ষিত হইলে কি হবে? কোন নারী পুরুষ কারো কাছে এই বিদ্যা নাই, সে জানে না তার ডেটটা কখন শেষ হবে। সকালে না দুপুরে, বিকালে না সন্ধ্যায়, রাত্রে না দিনে, যৌবন অবস্থায় না বৃদ্ধ অবস্থায়, ছোট অবস্থায় না বড় অবস্থায়, কেউ জানে না। সুস্থ অবস্থায় না অসুস্থ অবস্থায়। হ্যাঁ, মৃত্যুর কারণ হবে, এটা সত্য। আর এটারও জন্য একটা কারণ আছে। মৃত্যুর কারণ যে আল্লাহ রাখছেন, এটারও একটা কারণ আছে। মালাকুল মৌতকে যখন আল্লাহ দায়িত্ব দেন যে তোমাকে উঠায় নিয়ে আসতে হবে সবাই, উনি মনে মনে ভাবতেছিলেন দায়িত্ব তো পাইলাম বটে, বিরোধিতা করা তো সম্ভব না, নিয়া তো আসতে হবে।
কিন্তু 24 ঘন্টা তো মানুষ আমাকে নিয়ে শুধু আলোচনা করবে, মানুষ আমাকে গালি দিবে যে লোকটার কোনো কাম নাই, খালি গড়তে থাকে আর আমাদেরকে উঠাইতে থাকে। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাআজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াদকুরু সাবাব ওয়া ইয়ানসাক, কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ ভুলেও নিবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী, কখন পরিসমাপ্তি ঘটবে জানি না। এই জন্য চিন্তা করা উচিত, আমি আল্লাহটা ভোগ করি কতটুকু, বিপরীতে আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু। যুবকেরও চিন্তা করা উচিত, কেননা মানুষের বয়সের ভিতরে যৌবনটা সবচেয়ে বড় বাহাদুরির জিনিস। যুবক আল্লাহর যৌবন দিয়ে বাহাদুরি করে, ওর বাহাদুরির উৎসই তো যৌবন। নাইলে যুবকের কাছে বাহাদুরির আছে কি যৌবন ছাড়া? মানুষের এই দেহটাই তো ব্যক্তিত্বটা, ব্যক্তিত্ব কি এই দেহটাই তো, দেহ না থাকলে ব্যক্তিত্ব থাকে কোত্থেকা? বিদায় আমাদের চিন্তা করা উচিত, সৃষ্টির সেরা ব্রেন হিসাবে, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ মেধা পাওয়ার কারণে, সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা পাওয়ার কারণে, কোন সৃষ্টিকে আল্লাহ এই ঘোষণা দেন নাই যে আমি নিজে এদেরকে শিক্ষা দিছি। হ্যাঁ, এতটুক বলছেন, খালাকাল খালকা সুম্মা হাদা, সৃষ্টি করছি আর কোনো মতে ওরে একটু রাস্তা দেখায় দিছি। কিন্তু মানুষের ব্যাপারে এটা বলেন নাই। মানুষের ব্যাপারে বলছে তোমাকে হাতে কলমে শিক্ষা দিছি। খালাকাল ইনসানা মা লাম ইয়ালাম, তুমি যেটা না জানতে ওটা আমি তোমাকে শিক্ষা দিছি। খালাকাল ইনসানা বিল কালাম, আল্লাহ বলে তোমাকে কলমের শিক্ষা দিছি, অক্ষরিক জ্ঞানও দিছি। বিদায় আমাদের চিন্তা করা উচিত যে আমি আল্লাহর ভোগ করি কতটুকু, বিপরীতে আল্লাহ আল্লাহ করি কতটুকু। যে কোনো মুহূর্তে আমার পরিসমাপ্তি ঘটতে পারে। আরেকটা গ্রাম্য ভাষায় বলতেছি, আল্লাহর নুন খাই কতটুকু, আল্লাহর গুণ গাই কতটুকু। কতটুকু আল্লাহর নুন খাই আর কতটুকু আল্লাহর গুণ গাই। অথচ হুকুম তো ছিল আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুই আমার নুন খাস তো সারা দিন আমার গুণ গা। হুকুম তো ছিল গুণ গাওয়া, অঙ্গীকার তো ছিল, খবর তো দিলেন আমাদেরকে, লাতুসআলুন্না আনিন নাঈম, যদি আজকে গুণ না গাইলে তাহলে কালকে কিন্তু প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে। আর একটার হিসাব মিলাইয়া দেওয়ার মতো মানুষের কাছে ক্ষমতা নাই। একটা আমি আপনাদেরকে এখানে বসায় প্রমাণ দিতে পারবো, একটা নেয়ামতের হিসাব আপনি মিলাইয়া দিতে পারবেন না। আপনি যত বড় বিদ্বান হন, যত বড় ডিগ্রিদারি হন, যত বড় ব্রেনি হন, যত কম্পিউটারে আপনি মাস্টার হন, একটার মিলিয়ে দিতে পারবে না। কোনো হুজুরও মিলিয়ে দিতে পারবে না। প্রমাণ দিব। এই জন্য কোরআন বলছে ওয়া ইন তাউদ্দু নি'মা, নিয়াম বলেন না, নি'মা, একটা নেয়ামত। আল্লাহ বলছে একটা নেয়ামতের হিসাব মিলিয়ে দিতে পারবি না। দৃষ্টিশক্তি একটা নেয়ামত। কয়টা? হ্যাঁ, আজ পর্যন্ত বলতে পারবেন কতবার দেখছেন? পারবেন? কত জিনিস দেখছেন? কিন্তু আল্লাহর কাছে সুরক্ষিত আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি, আল্লাহ বলে আমাদের কাছে সুরক্ষিত আছে। তুমি কত জিনিস দেখলা, কতবার দেখলা,
কিন্তু এই মজমার কেউ মিলিয়ে দিতে পারবে না, দুনিয়ার কেউ মিলিয়ে দিতে পারবে না। যদি দৈরা বসে একটা শুধু দৃষ্টিটা মিলাইয়া দাও যে তুমি কতবার দেখলে, কত জিনিস দেখলে। বলেন আপনি কয়টা ক্যামেরা দিয়া দেখেন? কয়টা চক্ষু? কয়টা ক্যামেরা দিয়া দেখেন? বলেন। দুইটা দিয়া? দুই চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি। আপনি যখন তাকান তো সামনে কত জিনিস থাকে আপনি দেখেন। কত গাছের পাতা থাকে, কত গাছ থাকে, কত মানুষ থাকে, কত জিনিস থাকে। এই দুই চোখে ক্যাপাসিটি আছে এক দৃষ্টিতে 26 কোটি দেখতে পারে। এই জন্য আমার কথা শুরুটা ছিল এটা, চিন্তা করা উচিত। আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান। কখন পরিসমাপ্তি ঘটবে জানি না। সমস্ত কিছু কিন্তু গড গিফটেড। দেহটাও আল্লাহর দেওয়া, এর ভিতরে যোগ্যতাটাও আল্লাহর দেওয়া, চতুর্দিকে যা কিছু দিচ্ছেন সব আল্লাহর দেওয়া। যাত্রী কিন্তু আমরা। আজকে যদি চিন্তা না করলাম তাইলে বিবেকের পর্দা খুলবে না, আর বিবেকের পর্দা যদি না খুললো তাইলে সমাধান হবে না, আর সমাধান যদি না হইল তাহলে কালকে কিন্তু আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে, মিলায়া দিতে হবে। যদিও আমি পারবো না, পারা সম্ভব না। 50,000 বৎসর পর্যন্ত সময় দেওয়া হবে। কোরআন এটাই বলে, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। তোমাকে একটা হিসাব মিলায়া দেওয়ার জন্য 50,000 বৎসর দেওয়া হবে, কিন্তু সে মিলায়া দিতে পারবে না। আর আল্লাহ বলবে যখন পারবে না তখন চলো ওইদিকে। এই জন্য আমার কথা শুরুটা ছিল আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান। যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। বলবেন আজকে চিন্তা করলে লাভ হবে? আমি দেখাইতেছি এই উম্মতের জন্য চিন্তায় লাভ আছে। আমি হাদিস দিতেছি, চিন্তা করতে 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 কারো দিলে যদি ধাক্কা দিল, আর ভিতর চোখে পানি যদি নাও আসলো, শুধু ভিতর থেকে যদি একটা আহ আসলো, আহ, হায় কি করলাম, হায় কি করলাম। যুবক যদি ভিতর থেকে এই কথা বললো, হায় যৌবন কোন কাজে লাগাইলাম। মা বোনরা যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছলো যে হায় আমি নারীত্ব কোন কাজে লাগাইলাম। পুরুষ যদি চিন্তা করলো আমি পুরুষত্ব কোন কাজে লাগাইলাম। যদি ভিতর থেকে আহ আসলো, হায়, তো হাদিসে কুদসি বলে আল্লাহ এই উম্মতের জন্য বলেন, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। এই উম্মত যদি চিন্তা করতে করতে কোন পর্বে যদি অনুতপ্ত হয়, আর যদি ভিতর থেকে বলে হায় কি করলাম, আল্লাহ বলে তুমি হায় বলতে দেরি, আমি রেজার চাদর দিয়া তোমাকে ঢাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবায়া দিতে দেরি করি না, ছুটা আইসা এই কথা বলতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। আর এটারও একটা কারণ আছে। বলবেন এত গুনাহ মাফ করে দিল আল্লাহ, তো আল্লাহ, আল্লাহ বলে লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা,
বন্দার গুনায় কোনো আল্লাহর ক্ষতি সাধিত হয় না। লাগা তাদুররুহুদ দুনুব, বন্দার গুনায় আল্লাহর কোনো ক্ষতি সাধিত হয় না। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে আল্লাহর কোনো কমে না, বরং আল্লাহর স্বভাবই হইল। নাইলে ওলামারা কোত্থেকে পড়ে? ওলামারা দোয়ার ভিতরে পড়ে, শুনা দেখেন, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া। আল্লাহ বলে দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়াওয়ালারা শাস্তির জন্য তালাশ করে। দেখবেন সিআইডি সারাদিন খুঁজতে থাকে, বিভিন্ন সংস্থা খুঁজতে থাকে আসামি শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ বলে আমি ডাকতে থাকি মাফ করার জন্য। তোমাদের শাস্তি দেওয়া স্বভাব, আমার মাফ করা স্বভাব। তোমাদের শাস্তি দেওয়া ক্রেডিট, আমার মাফ করা ক্রেডিট। তোমরা শাস্তি দিয়ে মজা পাও, আমি মাফ করে মজা পাই। তোমরা শাস্তি দেওয়া ভালোবাসো, আমি মাফ করা ভালোবাসি। বিদায় আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি। যদিও ডাক্তার আমাকে এখনো অনুমতি দেয় নাই। আমি গত 28 তারিখে আমার রাত্রে রিং পড়ানো হয়েছে, এখনো 28 তারিখে 1 মাস হয় নাই। কিন্তু করণীয় কি? মাদ্রাসার দিকে তাকা। সবাইকে তো মাদ্রাসা বুঝাইতে পারবে না যে এই অবস্থা। এই জন্য আমি কিন্তু কথার শেষ জায়গায় চলে আসছি। আমাদের চিন্তা করা উচিত, যাত্রী হিসাবে চিন্তা করা উচিত। নাইলে কিন্তু দুনিয়ায় যা পাইলাম পাইলাম। কোরআন এটার দিকে ইঙ্গিত দিছে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ায় পাইলি বা কতটুকু পাইলে। আজকে একটা কথা চিন্তা করেন আপনারা, আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেছি। এই দুনিয়াটা, আমাদের যে দুনিয়ার ফুটবলটা আছে না, এটা মাত্র 24,000 মাইল। যেদিক দিয়ে মাপবেন কত কত, যার ভিতরে 67টি ভাগ হলো পানি, 33 ভাগ হলো স্থল। এটা বন্টিত হলো বর্তমানে ভাগ 850 কোটি মানুষের ভিতরে। কত? এবার বাড়িতে যায় যদি অঙ্ক জানেন, তাহলে হিসাব করে দেখেন যে আপনার ভাগে কতটুকু পড়বে। আরেকটা হাদিস দিন একটা। আল্লাহ বলতেছেন আমাদের নবীজির মাধ্যমে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা। মিশকাত শরীফে আছে, যদি দুনিয়াটা আল্লাহর কাছে সমগ্র সম্পদ সহ মশার ডানার সমান দাম হইতো, মা সাকা সুরবাতা মা, তাহলে কোন কাফেরকে, বেদিনকে, আল্লাহ দ্রোহীকে সব বাদ দিলাম, 5 বেলা যাদেরকে আল্লাহ স্বয়ং নিজে ডাকে আর 90 ভাগ আসে না, কাফেরদেরকে তো আল্লাহ ডাকেনি না। ডাকেন? কি বলে উলামা ইকরাম, কি বলে ডাকে? 5 বেলা তো আমাদেরকে ডাকেন, ঠিক না? 90% তো মসজিদে আসে না। তাইলে 1 ডোক পানি পান করতে দিতেন না। আসেন, মাইনা নিলাম মশার ডানার সমান। দুনিয়াতে মহাদেশ কয়টা? 7টা। প্রথম মশার ডানাটাকে 7 ভাগ করেন, তাহলে আমাদের এশিয়া একটা মহাদেশ, ঠিক না? 7 ভাগের 1টা ভাগ আমরা এশিয়ালারা পাবো, ঠিক না? ভালো মতে কিন্তু এশিয়ালারা পাবো, ঠিক না? 7 ভাগের। আবার এশিয়ার ভিতরে 52টা দেশ। যেই এশিয়া 1 ভাগ পাইল 7 ভাগের, ওটাকে আবার 52টা ভাগ করতে হবে, কেননা এশিয়ায় 52টা দেশ। জানি না এখন আরো 2-1টা বাড়ছে কিনা, কিন্তু অনেকদিন আগের কথা বলতেছি, 52টা দেশ হলো এশিয়া মহাদেশে।
তাইলে 7 ভাগের 1 ভাগ পাইল এশিয়া, ওটাকে ভাগ করতে হবে 52টা, ঠিক না? কিসের ডানা? ওই 7 ভাগের 1 ভাগকে আবার 52 ভাগ করার পরে একটা ভাগ পাবে বাংলাদেশ, ঠিক না? এখানে জনসংখ্যা কত? 20 কোটি। একটা ডানাকে প্রথম করলো 7 ভাগ, পাইলাম আমরা এশিয়ালারা একটা ভাগ। আবার ওই 1 ভাগকে করলাম 52 ভাগ, ওটার থেকে পাইল বাংলাদেশ একটা ভাগ। ওটাকে আবার যদি 20 কোটি ভাগ করেন তাহলে আপনি কি পাইলেন বলেন? কি পাইলেন? কোরআন তো এটাই বুঝাইতেছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। তুই এতটুক নিয়ে খুশি হয়ে গেলি কি করে? এতটুক নিয়ে তুই ভুলে গেলি কি করে যে চিন্তা করা দরকার ছিল যে আমি যাত্রী, 24 ঘন্টা বুক করি যাত্রা। বলেন এখানে কে আছে 24 ঘন্টা 100 বার আল্লাহ বলে? বলেন 100 বার যে আল্লাহ বলতে পারি না, এই জন্য ডেলি একবার মাপ চায় যে আল্লাহ আমি পারি না, মাফ করে দেন। কি আছে এরকম অভ্যস্ত? নাই তো। আমার যুক্তি আপনার লাগে কিনা দেখেন। উচিত তো ছিল চিন্তা করা, উচিত তো ছিল চিন্তা করা। তাইলে আমি তো দেখাইলাম, হইতে পারতো চিন্তা আমার চোখে কখনো না কখনো পানি নিয়ে আসতো যে হায় আমি তো কিছুই করতে পারলাম না। হয়তো চোখের কোনায় পানি উদিত করে দিত, লজ্জার পানি আমার চোখের কোনায় উদিত হইতো। তাইলে হয়তো হিন্দির একটা প্রবাদ বাক্য হলেও সত্য হইতো। হিন্দিতে প্রবাদ বাক্য আছে, নাদামত কি আঁসু গুনাহোं को धुल देते हैं। অনুশোচনার, অনুতপ্তের পানি চোখের কোনায় উদিত হইতে দেরি, তোমার গুনাহ ধুয়া যাইতে দেরি হয় না। ছিল তো প্রবাদ বাক্য, আর প্রবাদ বাক্যটা হাদিসের থেকেই ছিল। ওলামা আমার সাথে একমত হবে, অনুতপ্ত হয়ে যদি কেউ চোখের কোনায় একটু পানি উদিত করতে পারে মাছির মাথা সমান, হাদিসে আছে চক্ষু জাহান্নামের উপরে হারাম। এই ব্যক্তিটাই জাহান্নামের উপরে হারাম, দুজক নিবা যাবে, ও আর দুজকে যাবে না। তো আমাদের চিন্তা করা উচিত, কথা বাড়াইতে চেতেছি না, চিন্তা করা উচিত আমাদের যে আমি আল্লাহর ভোগ করি কতটুকু, আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু। কালকে যে আমি প্রশ্নের সম্মুখীন হব, মিলাবো তো মিলাবো কি করে? যার যারটা তার তার মিলিয়ে দিতে হবে, ম্যানেজার ডাকা যাবে না। কেননা ওই দিনটা এরকমই দিন, কুল্লু মরিইম মিনহুম শা'নুন ইউগনি। কোরআন বলে আমরা প্রত্যেককে এরকম ব্যস্ত করে দিব যে স্বামী স্ত্রীর দিকে তাকানোর সুযোগ পাবে না, স্ত্রী স্বামীর দিকে তাকানোর সুযোগ পাবে না, ভাই ভাইয়ের দিকে তাকানোর সুযোগ পাবে না, মা বাবা সন্তানের দিকে তাকানোর সুযোগ পাবে না, আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের দিকে তাকানোর সুযোগ পাবে না, বন্ধু বন্ধুর দিকে তাকানোর সুযোগ পাবে না। লিকুল্লি মরিইম মিনহুম শা'নুন ইউগনি। আমরা এরকম ব্যস্ত করে দেব। নবীরা পর্যন্ত মা বাবার খোঁজ নেওয়ার সুযোগ পাবে না। নাইলে নাফসি নাফসি কেন বলবে? নাইলে তো মা বাবাই বলতেন, ঠিক না? নাইলে আল্লাহ রসুল এই কথা কেন বলবেন? কাআন্নী আনজুরু মূসা, আমি মূসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি কিয়ামতের দিন, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি আসআলুকা নফসি ওয়ালা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি। আমার বোনকেও চাই না, মাকেও চাই না, আমি তো আমাকে চাই, আমাকে বাঁচা। জিবরিল পর্যন্ত কেন চিৎকার দিবে? জিবরিল মাটিতে পড়বে আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা। পায়ে হাত দিয়া বলি আসেন, চিন্তা করি
আজকে যদি চিন্তা করতে পারি তাহলে আমার বিশ্বাস বিবেকের পর্দা খুলবে, নাইলে অনুশোচনা ভিতরে আসবে। আমি অনুতপ্ত হব, আমি লজ্জিত হব, হতে পারে আমার হাত দুইটা উঠা যাবে, হতে পারে যুবক এক সময় হাত উঠায় বলবে মালিক মাফ করে দে না। এই জন্যই তো আমি বলি আমার জাতি যদি কিচ্ছু না করত, সূর্য ডুবতে দেরি হাত উঠায় মাপ চাইতে যদি দেরি না করত, সূর্য উঠতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত, সূর্য ডুবতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত, এই দুটো বাদ দিলাম, আমার জাতি যদি একটা কাজই করত, ঘুমের বিছনায় যাইতে দেরি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি না করত, আল্লাহর কাছে যদি মাপ চাইতে দেরি না করত, যে বিছনায় গেল আর মাপ চায়া ঘুমাইলো যে আল্লাহ কিচ্ছু করতে পারি নাই, ঘুমাইতে তো চললাম, সকালে উঠাইলে না উঠবো, না উঠাইলে তো উঠবো না। কেননা ঘুমের দোয়ার ভিতরে এটাই বলা হয় বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনার নামে সদিচ্ছায় মরতে তো চললাম, কিন্তু উঠবো আমার ইচ্ছায় না, উঠবো আপনার ইচ্ছায়। আহইয়া, আপনি উঠাইলে উঠবো, নাইলে উঠানো হবে না। বিছনায় যেয়ে যদি মাপ চাইতো, কিন্তু আমার জাতি তো না বিছনায় যেয়ে মাপ চায়, না সূর্য ডুবার পরে মাপ চায়, না সূর্য উঠার পরে মাপ চায়, বরং ডাকলেও তো আসে না। এটাই বলতেছিলাম, ডাকলেও তো আসে না। প্রতিদিন 5 বার কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আল্লাহ চিনেন? আল্লাহ তো চিনে না, আল্লাহ চিনে না। হায় হায় হায়, এই জন্যই তো আমি বলি উচিত ছিল, প্রত্যেকটা মুসলমানের উচিত ছিল ডেলি না হইল সপ্তাহে, সপ্তাহে না হইল মাসে, মাসে না হইল বৎসরে, উচিত ছিল 99 নামের অর্থ দেখা। আল্লাহ নিজের পরিচয় দিছেন, মানুষ যেরকম পরিচয় দেয় না, এখানে কিছু নাম আছে, বক্তাদের ছাড়াও কিছু নাম আছে, সবার নামের নিচে পরিচয় লেখা আছে না? নাই? আল্লাহ তো নিজের পরিচয় দিছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ নিজের পরিচয় দিছে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। মক্কা আলারা জিজ্ঞাসা করছিল, হ্যাঁ আল্লাহর বংশ কি? আল্লাহর বংশ পরিচয় কি? বংশ পরিচয় তো কুল হু আল্লাহ, আল্লাহ নাযিল করছে, ঠিক না? আমাদের নবীজির কাছে এসে জিজ্ঞাসা করছে, আনসিব রব্বাকা, আপনার রবের নসব বলেন, পরিচয় বলেন। তো আল্লাহ কুল হু আল্লাহ নাযিল করে দিয়েছেন। শুধু কুল হু আল্লাহ নাযিল করেন নাই, গাঠি সহ নাযিল করছেন। কোন সূরাকে জমিনে আনতে এত ফেরেশতা কখনো আসে নাই। জিবরিল আলাইহিস সালামের সাথে এত ফেরেশতা আসছে, কেননা আল্লাহর পরিচয় পত্র কি? কুল হু আল্লাহ, গাঠি। এই জন্যই তো সাহাবী শুনা মিছিল শুরু করছে, তাও একা একা। সবাই জিজ্ঞাসা করছে মিছিল কেন? শোনো না সূরা ইখলাস? তো শুনলাম তো, এটার ভিতরে কি আছে? তো সাহাবী বলতেছে, নেমার রব রব্বুনা, জয় আমাগো রবের জয়, ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাসিল। ছোট একটা সূরা, পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করে না। ইয়াখুজ কলিল, সময় লাগে অল্প, কিন্তু সওয়াবের গাঠি কত বড়। বলেন এই নিয়তে কয়বার সূরা ইখলাস পড়েন? এইখানে যারা আছে বসা, বেশিরভাগই তো হবে পাড়াটিয়া, ঠিক না? বাড়িওয়ালা আছে কিনা আমি জানি না, আমার সামনে, আমার স্টেজে না, আমার সামনে যারা বসা আছেন বাড়িওয়ালা আছেন 2-1 জন, মনে হয় না, খুব কম, ঠিক না? বাকি বেশিরভাগই তো কি? আরে বলেন না, ভয় পাইতেছেন? আরে ভয় পায়েন না, বইলা ফেলেন। বেশিরভাগই তো কি বাড়াটিয়া, ঠিক না? বাড়িওয়ালা হইলেও কি হবে?
2-4 10 কাঠা বানাইতেই তো জিন্দগি পার হয়ে গেছে গা, ঠিক না? হ্যাঁ, সত্য তো। অথচ সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হয়। আল্লাহ রসুল বলছে, আল্লাহ রসুল। আপনি তো ইচ্ছা করলে ডেলি 5 ওয়াক্তে 10 বার 50 বার পড়া 5টা বাড়ি বানায় ফেলতে পারেন। তা আমি যেটা বুঝাইতেছিলাম, 5 বেলা ডেলি কে ডাকে? চিনেন আল্লাহ, চিনেন? আল্লাহ নিজের পরিচয় দিছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। পরিচয় জিজ্ঞেস করেন, তর্জমা পরিচয় তো হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্য আল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ। 90% মসজিদ আছে, 90% নামাজ পড়ে না, 90% নারী পুরুষ যুবক বৃদ্ধ নামাজ পড়ে না। অথচ অঙ্গীকার ছিল একটাই কমপ্লিট করে দে, একটাই কমপ্লিট করে দাও। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। একটা কমপ্লিট করে দিলেই আমরা সবগুলা কমপ্লিট বইলা মাইনা নিব, কিন্তু ওই নামাজই পড়তে আসে না। এই জন্য মেরে দোস্ত আবার শুরুতে চলে যাই, চিন্তা করা উচিত ভোগ করি কতটুকু, নেয়ামত খাই কতটুকু, আল্লাহর ভোগ করি কতটুকু, আর আল্লাহ আল্লাহ বলি কতটুকু। কালকে আমি যে যাত্রী, পরিসমাপ্তি ঘটার পরে এই চেহারাটা আল্লাহকে দেখাবো কি করে? চিন্তা করি, বুঝাইতে পারলাম? বুঝে কি আসলো? হ্যাঁ, কিছু যদি নাও করতে পারি তো এই উম্মতের জন্য একটা সুযোগ আছে, ওই সুযোগটার জন্যই আল্লাহ অপেক্ষা করেন। এই সুযোগ কোন উম্মতকে দিছেন কি দেন নাই আমি জানি না, কিন্তু এই উম্মতকে সুযোগ দিছেন। হাত্তা ইউগারকির, আল্লাহ ঘোষণা দিতেছে আমি তোর কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আল্লাহ অপেক্ষা করবেন, তওবার জন্য অপেক্ষা করবেন, তওবা করি কিনা। এই সুযোগ এই উম্মতকে দিছেন, আর কোন উম্মতকে দিছেন কিনা জানি না। হায়, শাবান তো আজকে আসে নাই, রজব আজকে আসে নাই। কোরআন তো বলে যেদিন থেকে আল্লাহ ওই দিন থেকেই শাবান চলতেছে, ওই দিন থেকেই রজব চলতেছে। কোরআন তো এটাই বুঝায়, ঠিক না? ইন্না ইন্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। কিন্তু কোন উম্মতকেই দোয়া শিখান নাই, বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া কোন উম্মতকে শিখান নাই, কিন্তু এই উম্মতকে শিখিয়েছিলেন। রজব কিন্তু শেষ, শাবান কিন্তু শুরু। শাবানের 2 তারিখ হলো আজকে, শাবান শুরু। আমি জানি না এই মজমু দোয়া কতটুকু পড়ে। সমস্ত সুযোগ এই উম্মতকে দিছেন। বিদায় যদি কথা বুঝিয়ে এসে থাকে তাহলে চলেন কমসে কম আল্লাহর কাছে তওবা করি। তওবা
রাজি? কে কে রাজি তওবা করতে? পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান দুটা কাজ শুরু করেন, দুটা কাজ। এই উম্মত বেশি পরিশ্রম করতে হবে না। এই উম্মতের সাথে আল্লাহর কেমন দোস্তি একটু আগেই বলছিলাম, যদি বুঝা থাকেন তো বুঝতে পারেন, যদি বুঝা থাকেন তাইলে বুঝছেন, নাহলে আমি সারা রাত বুঝাইলেও বুঝবেন না। আমি বললাম না একটু আগেই যে আল্লাহ বলে সমস্ত তোমরা আসামিকে শাস্তি দিতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত। এটা ভালোবাসার বিকাশ। তোমরা আসামিকে খুঁজতে থাকো শাস্তি দেওয়ার জন্য, আমি আসামিকে ডাকতে থাকি মাফ করার জন্য। একটু পরেই প্রথম আকাশে চলে আসবেন আর ডাকতে থাকবেন, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস আমি মাফ করব। বিদায় দুটা কাম করেন, পারবে? একটা হলো আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাই। আমি বিশেষ করে যুবকদেরকে বলতেছি, সারাদিন কি করলাম আমার বিষয়, কেন আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না। কোরআনে আছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, চৌকিদার নাম। দ্বিতীয়, তোমার দোষ তালাশ করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। ওয়ালা তাজাসসু, দোষ তালাশ করার জন্য আসি নাই, হাতে পায়ে ধরার জন্য আসছি। এই জন্য বলতেছি যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন এটা করতে? কঠিন মনে থাকবে? আপনি কন্টিনিউ 6 মাস করে দেখেন রেজাল্ট কি দাঁড়ায়, আপনি নিজে চোখে দেখবেন। ওই রেজাল্ট বা ফলাফল জানানোর জন্য আপনি আমাকে খুঁজবেন, আমার বিশ্বাস। আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, নাইলে এই দুনিয়ার মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে। দুনিয়ার মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে, সুযোগ নাই, সময় নাই। নাইলে আল্লাহ এই উম্মতকে কিনতে চাইতেছেন। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে তোদেরকে আমি জান্নাতের বিনিময়ে কিনবো। জান্নাত, আপনারা জান্নাত চিনেন না? জান্নাত কি জিনিস? জান্নাত কি জিনিস এটা আমরা জানি না। ওই জান্নাত দিয়ে আল্লাহ কেনার জন্য প্রস্তুত আছে। নারীকেও কিনবে, পুরুষকেও কিনবে, যুবককেও কিনবে, বৃদ্ধকেও কিনবে, গরিবকেও কিনবে, ধনীকেও কিনবে, রাজাকেও কিনবে, প্রজাকেও কিনবে। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ কেনার জন্য প্রস্তুত আছে। কিন্তু শর্ত হলো ওইটাই, জান্নাতের উপযোগী বানাইতে হবে। এই জন্য শেষ কথা, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাই, তারপরে ঘুমাবো। পারবেন? দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না। ওয়াদা? পাক্কা? হ্যাঁ পাক্কা তো? হ্যাঁ। আর এই যদি শুধু 1 মাস নামাজ পড়তে, 1 মাস, কয় মাস? হুজুররা মনে হয় আমার লোকে একমত হবে না। আচ্ছা বইলা দেখি, 1 মাস যদি উম্মত নামাজ পড়তো, 1 মাস, 100-এ 100, 1 মাস যদি মসজিদ না ছাড়তো, 1 মাস। রমজানে প্রত্যেক ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়। কয় গুণ? কয় গুণ? সত্য তো? হাদিস তো? গীতা তো না? হুজুররা কি বলে, গীতা না হাদিস? প্রত্যেক ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়। তাহলে 1 মাস মানি কয় মাস? দুর্মিয়া 70 মাস, ঠিক না? বাকি যদি আল্লাহ বলতো 11 মাস করে দেখি না, না দেখলে কি হলো? রমজান তো 70 মাস, 11 বাদ দিয়া দেন, 11 কি দিয়ে দেন। তারপরে আমি পাওনা না আপনি পাওনা, 70-এর থেকে 11 গেলে কত থাকে? 59 মাসের তো আমি পাওনা। লাইলাতুল কদর তো বাদই দিলাম, ওটা তো 83 বছর। আপনি আমার কাছ থেকে পাবেন কোত্থেকা? এই জন্যই তো 70 গুণ বাড়াইয়া দিছিলেন ফরজ, নফলকে ফরজের মর্যাদা দিছিলেন।
যেন এই উম্মত যেন কোনো ঘাটতি না নিয়ে আসে, রিকভারি করে আসে, এই উম্মতের জন্য সমস্ত কিছু পরিপূরক হয়। আজকের থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 59 মাসের তো আমি পাও না, লাইলাতুল কদর তো আর্থিক অবস্থার দিক দিয়ে এই কারণে আপনি আমার কাছ থেকে পাবেন কোত্থেকা? এই জন্যই তো 70 গুণ বাড়ায়া দিছিলেন ফরজ, নফলকে ফরজের মর্যাদা দিছিলেন, যেন এই উম্মত যেন কোনো ঘাটতি না নিয়ে আসে, রিকভারি করে আসে। সৃষ্টির সবচেয়ে বেশি বিবেকমান হিসাবে মানুষের চেয়ে বিবেক, বুদ্ধি, বিদ্যা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। মানুষের সবচেয়ে বড় বিবেক দিছেন, বুদ্ধিও দিছেন, বিদ্যাও দিছেন। শুধু মানুষ মানুষ হওয়া হিসাবে তো শ্রেষ্ঠত্ব লাভ করে নাই, অনেকগুলা কারণে মানুষ সৃষ্টির সেরা। নাইলে যুক্তিতে বলে না মানুষ সৃষ্টির সেরা, যুক্তি বলে না। আমি যুক্তি দিতেছি আপনাদেরকে। ফেরেশতা নূরের তৈরি, কিসের? উচিত ছিল ফেরেশতা সৃষ্টির সেরা হওয়া, কিন্তু আপনাদের জানানোর জন্য এটিও বলে রাখি। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। আর এই মানুষ কই রূপ দেবে? অর্ধেক আওয়ামী লীগের ওলাই নাইছে, আর ওই যে মহিলা মেম্বার ওই রইসা এইতে ব্যানারের সামনে ইয়া টিভি চাচ্ছে, ইয়া মোবাইলে চাচ্ছে, তো মোবাইলে আইছি আমরা এইতে জীবনে এইতে আওয়ামী লীগ ছাড়া কথা কইছিনি। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। নবী কালিমায় আছে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। নবী কালিমায় আছে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। নবী কালিমায় আছে আপনার নাম,
আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মোজাসম।